ঠিক আছে, মিথ্যা কথা বলছে। 50টা পার্লার খুঁজো, আমার সাথে কথা বল না, একা একা যাবো টোটো। সো এখানে আমার চুল কাটার ডান। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে আবার আরে ভাই হাই গাইস, গুড মর্নিং। আজকে হলো ফ্রাইডে আর আজকে হলো আকাশের উইক অফ। তো ওই জন্য আমি ঝটপট সকালে উঠে পড়েছি। এখন বাজে অ্যারাউন্ড 11টা আর আমি ভাবছি যে আজকে আমি চুল কাটবো, বাট এটা আমি আকাশকে জানাইনি। এটা আমি পুরোপুরি ওর সাথে দেখা করে ওকে সারপ্রাইজ দেবো আর তোমাদের সাথে রিয়াকশনটা শেয়ার করব যে ও আমার চুল কাটা দেখে কি বললো। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মিডিল পার্টিং করে নিয়েছি, পুরোটাই মিডিল পার্টিং করা আছে দু সাইডে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অনেক বছর ধরে আমি নিজের চুল নিজে কাটি বাড়িতেই, তাই জন্য আমার একটা সেন্স এসে গেছে যে কোথায় কিভাবে কতটা চুল আমাকে কাটতে হবে। তো ওই জন্য আমি ফার্স্টে কি করেছি, মিডিল পার্ট তো করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তারপরে দু সাইডে দুটো পনি করে নিয়েছিলাম। দু সাইডে দুটো পনি করার পরে দু সাইডে দুটো বেনুনি করে নিয়েছি। বেনুনি করে নিয়ে জায়গাটা বেঁধে নিয়েছি, যেই জায়গা অবধি আমি কাটতে চাই অতটা জায়গা বেনুনি করে আমি বেঁধে নিয়েছি। এবার যেইখানে আমার বেনুনির গার্ডারটা আছে তার ওপর দিয়ে আমি কেটে দিই। এইটা একটা বেনুনি, এইটা একটা বেনুনি। আর চুল কাটার পরে এরকম দেখতে লাগছে, অনেকটাই ছোট হয়ে গেছে। ভাবিনি এতটা ছোট হয়ে যাবে, অনেকটাই ছোট হয়ে গেছে। জানি না ও কি রিয়াকশন দেবে, বাট অনেকটাই ছোট হয়ে গেছে, মানে শোল্ডার লেন্থের হয়ে গেছে অলমোস্ট। আমি রেডি হয়ে গেছি, আকাশও এসে গেছে। চলো তোমাদেরকে ওর রিয়াকশনটা দেখাই আর আমিও দেখি। কি করে বুঝলি রে? নাকে চুল পড়ে আছে তো। রিয়াকশন টাইম গাইস। বাবা এটা কি করে চুল? বাকিটা কোথায় গেল? খোপা করে এসেছিলাম, তাও কি করে দেখে বুঝে গেছে আমি জানি না। আমি রাস্তা পার হওয়ার সময় আমাকে বলছে তুই চুল কেটে ফেলেছিস। খারাপ লাগছে না, ভালোই লাগছে। চুলটা ঘোড়াটা ছেড়ে দিয়েছিস এমনি ঠিক করেছিস, নাহলে ঘোড়া থেকে আরো চুলটা নষ্ট হয়ে যাচ্ছিল। চুলটা যত্ন নিস দয়া করে। খারাপ লাগছে না বাট দিস দ্য রিয়েল রিয়াকশন। বাট নাকে চুলটা দেখে আমি ভেবেছিলাম যে চুল কেটেছে, বাট সত্যি যে কেটে জানতাম। আমরা বেরিয়েছি, বেরিয়ে এবার ফার্স্টে চায়ের দোকানে গেলাম, চা ফা খেলাম। তারপরে চা খেয়ে আমরা দুটো তিনটে পার্লারে ঘুরলাম। যেহেতু সকালবেলা আমরা দুপুরবেলার দিকে বেরিয়েছি, তো পোস্ট অফিসও অনেকদিন ধরে পোস্ট অফিসে আমাদের একটা কাজ আটকে ছিল, তো ওই জন্য বললো যে চল চল এখনই গিয়ে তাহলে পোস্ট অফিসের কাজটা করে নিই। আমরা পোস্ট অফিসের কাজ করতে এসে এত লাইন দেখেছি আমরা আবার ব্যাক করে বাড়িতে যাচ্ছি। করতে হবে, ইম্পর্টেন্ট আছে কাজ। কতবার অফিস শুরু করে করা যায় বলুন তো? কাজ করবো এরকম একটা দিন থেকে একটু সময় দিয়ে আসে বলছি না, বাইক কোটি দিয়ে যাবে, কাগজপত্র দিতে দিতে একটা কাজ করবে না, কোনো ল্যাস হয় বাড়ি। লাস্ট ক্লিপটা রেকর্ড করার পরে দেখতে পেলাম যে সামনে একটা মাছালা মাছ কাটছিল, ও ক্যামেরার দিকে তাকিয়ে নেই, মাছ কাটার দিকে হা করে মাছের দিকেও তাকিয়ে আছে। রেগে মেগে ঝগড়াঝাটি করে আমি বাড়িতে চলে এসেছি, কারণ পোস্ট অফিসের কাজটা নিয়ে আমি একদম সিরিয়াস না। সেই জন্য আমাকে হেভি ঝাড়লো, যেটা একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের জন্য অবভিয়াসলি। বাট আমার একদম ইচ্ছা করে না এইসব পোস্ট অফিস ব্যাংক ফ্যাঙ্ক এইসবের কাজ করতে। ও এখন বললো যে ঠিক আছে তুই বাড়িতে যা, আমি ফর্মটা তুলছি। ও এখন যাবে আবার পোস্ট অফিসে, যদি খুব একটা লাইন না থাকে তাহলে আজকেও ফর্মটাকে তুলে নেবে। হাই গাইস, তো আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে অনেক পার্লার খুঁজেছি। কটা পার্লার খুঁজেছি? আমি মোটামুটি তো 25টার ওপর পার্লার খুঁজেছি শুধু সকালবেলা, তো তারপর আরো 25টা ধরে রাখো, টোটাল হচ্ছে 50টা। আমরা অনেক, ও মিথ্যা কথা বলছে, আমরা অনেক পার্লারে গেছি, বাট সেরকম ভাবে কোনো পার্লারই আমাদের পোষাচ্ছে না, মানে ঠিক পোষাচ্ছেই না, জানি না কেন। যাই হোক, তারপরে পার্লার ঘুরে স্মৃতির মোড়ে আমরা এখন 48-এর কাছে আছি। আমাদের বন্ধু আসছে। হাই গাইস, তো আমরা ওখানে কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা মেরে এখন আমরা এসেছি স্মৃতির মোড়ের দিকে। সাউথ সিটির এখানে একটা খুব ফেমাস ফুচকাওয়ালা আছে, ওখান থেকে আমরা ফুচকা খাওয়ার জন্য এসেছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে। তো আমাদের নর্মাল জল ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা চাটনি ফুচকা নিয়েছি। অলরেডি 2 পিস খাওয়া হয়ে গেছে, তারপর আমরা দেখাচ্ছি। এখন ফুচকা খাওয়ার পরে, চাটনি ফুচকা খাওয়ার পরে নিয়েছি আবার চুরমুর, এখন খাচ্ছি চুরমুর।
হাই গাইস, বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপ রিমুভ করে চেঞ্জ করে নিয়েছি। প্রচন্ড গরম লাগছিল বাড়িতে আসার পরে, জানি না কেন, মেবি অনেকক্ষণ রাস্তায় আমরা ঘুরছিলাম, পলিউশনের জন্য হয়তো একটু গরম লাগছিল, তাই জন্য বাড়িতে এসে আমি আবার সেকেন্ড টাইমের জন্য আবার স্নান করলাম। মানে অনেকদিন পরে আমরা অনেকক্ষণের জন্য বাইক রাইড করলাম, এদিক ওদিক গিয়ে। বেসিক্যালি আমরা বাইকেই ঘুরছিলাম আর তারপরে বন্ধুদের সাথে দেখা ফেকা করে আড্ডা মারছিলাম। তাছাড়া আজকে আমাদের কিছুই সেরকমভাবে সাকসেসফুল কাজ হয়নি, না হি পার্লারের যেই কাজটার জন্য আমরা বেরিয়েছিলাম সেটা হয়েছে, না সকালবেলা পোস্ট অফিসের কাজ হয়েছে। আজকের দিনটাই আমরা বেসিক্যালি টাইম পেয়েছিলাম। আবার নেক্সট ওর কবে উইক অফ হবে সেই বুঝে আমরা আবার নেক্সট টাইম পাবো। তাছাড়া যেদিন ওর অফিস থাকে তখন তো আমরা সেইভাবে টাইম পাই না। হাই গাইজ, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।